আহলে হাদিস যদি 10% হয় তাহলে 10 খুতবা 1 খুতবা পাবে বায়তুল মুকাররমে। ওই মাযহাবি ওই এক গুয়েমি করা ইমাম, যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে। এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে? এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। শিমুলবাড়ি এলাকার মা বোনদেরও শুকরিয়া আদায় করি। এই দখলদার মুক্তির সময়, মুক্ত করার সময় তাদের বিশেষ অবদান ছিল, যেটা আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ। শিমুলবাড়ির পথ ধরে এদেশের যত এতিমের সম্পদ আত্মসাৎ করা হয়েছে সবগুলি যেন আবার যথাযথ কর্তৃপক্ষের হাতে ফেরত আসে, সেই প্রচেষ্টা আমাদের সবাইকে চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বিজাতীয় প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ। বিজাতীয় মতবাদের মধ্যে 1 নম্বরে আছে প্রচলিত গণতন্ত্র, 2 নম্বরে আছে সমাজতন্ত্র, আর 3 নম্বরে আছে জাতীয়তাবাদ। এই 3টি বিষয়ে সংক্ষিপ্ত আমাদের জানা দরকার। গণতন্ত্র হলো কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি সংখ্যা গরিষ্ঠতার আধিক্যতা দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, তাহলে আপনাদেরকে তারা পথভ্রষ্ট করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। আজকে এই প্রচলিত গণতন্ত্র এক শ্রেণীর ইসলামী দলের লোকেরাও লালন করছে, যারই ফলশ্রুতিতে তারা মন্দির পাহারা দিয়ে তাদের ঈমানি দায়িত্ব পালন করছে। মন্দির পাহারা দিয়ে যারা ঈমানি দায়িত্ব পালন করে তাদের ঈমান কেমন আমরা বুঝি না। একদিকে মন্দির পাহারা দেয়, আর একদিকে আহলে হাদিসদের মসজিদগুলি ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে এবং জবরদখল করে। সম্মানিত উপস্থিতি, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু কোনোদিন সঠিক ছিল না, বেঠিক মানুষের সংখ্যা বেশি আর সঠিক মানুষের সংখ্যা কম, কাজেই গণতন্ত্রের প্রশ্নে কশ্চিন কালেও ভালো মানুষ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ। সমাজতন্ত্র এমন একটা মতবাদের নাম যারা নিজেদেরকে সেকুলার না বললেও, নাস্তিক না বললেও তারা আসলে নাস্তিক্যবাদকে লালন করে। তাদের স্লোগান রুল বাই ইটারনাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড। তারা সমাজকে সমান করতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন তার সমান করা সম্ভব নয়। মহান আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত
লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, ওরা কি চায় তোমার রবের রহমতকে ভাগ করে নিতে? আল্লাহ পাক বলেন, আমি তাদের দুনিয়াবি জীবিকা বিভক্ত করেছি, একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি, যাতে এক অপরকে কাবু করে তার হক আদায় করতে পারে। সম্মানিত উপস্থিতি, সমাজের সব মানুষ যদি একসঙ্গে ধনী হয়ে যায়, তাহলে ধনী লোক লেবার খুঁজবে, পৃথিবীতে লেবার খুঁজে পাওয়া যাবে না, কাজের লোক পাওয়া যাবে না। দুনিয়ার সব মানুষ যদি গরিব হয়ে যায়, তাহলে গরিব মানুষ কাজের জায়গা খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ পাক এক শ্রেণীর লোককে ধনাঢ্য করেছেন, আর এক শ্রেণীর লোককে গরিব করেছেন। এইভাবে সমাজ চলছে। 3 নম্বর হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের মূলোৎপাটন সাইয়্যিদুল মুরসালিন করেছেন। তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরবি আজমি, ইরানি তুরানি, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আযমি ওয়ালাল আযমি আলাল আরবি ওয়ালাল আসওয়াদা আলাল আহমার ওয়ালাল আহমারা আলাল আসওয়াদ ইল্লা বিতাকওয়াল্লাহ। থাকবে না ধর্মের নামে মাযহাবী সংকীর্ণতাবাদ। আজকে মুসলিম মিল্লাতকে মাযহাবে বিভক্ত করা হয়েছে। তাম মুসলিম মিল্লাত 4 ভাগে বিভক্ত। 4 ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে। তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই। বহুদিন আগে বলছি, আবারও বলছি, মুসলিম ঐক্য করতে হলে 4 মাযহাবকে বিলুপ্ত করা জরুরি। যতদিন পর্যন্ত 4 মাযহাব পৃথিবীতে বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত। মুসলিম ঐক্য করতে হলে 4 তরিকাকে বিলুপ্ত করা জরুরি। জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সুন্নাহর রাজপথ ধরে, সুন্নাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরেই ঐক্য সম্ভব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। ফামান রাকিবাহা ফাকাদ নাজা, ফামান রাকিবাহা ফাকাদ নাজা। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাম। এই কিস্তিতে যে সওয়ার হয় সে নাজাত পায়। ওয়া মান লাম ইয়ারকাবহা লাম ইয়ানজু। আর যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কিস্তিতে সওয়ার হলো না, তারা নাজাত পেল না। সুন্নতের পথ ধরে যারা চলে তারাই নাজাত পায়, তারাই জান্নাতের পথে চলে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, সুন্নত কে রাহে রাস পর सीधी चले जाए आए सालेक, जन्नतुल फिरदाउस तक सीधी चली गई है ये सड़क। सुन्नतेर राजपथ बे हे पथिक तुम निर्भये एगिए जाओ, জান্নাতুল ফেরদাউসের রাস্তার শেষ ঠিকানা। বলছিলাম, ধর্মের নামে মাযহাবী সংকীর্ণতাবাদ। আজকে যারা মাযহাব মানে তারা আবার ঐক্যের দাওয়াত দেয়। ঐক্য কোনোদিন হবে না, কোন ইমামের ভিত্তিতে ঐক্য হবে না। 4 মাযহাবের 4 দল 4 কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাযহাবের দিকে। আর আহলে হাদিসরা 0 পয়েন্টে দাঁড়িয়ে বলছে, ছাড়ো তোমার মাযহাব, রাখো তোমার ইমাম, কিতাব ও সুন্নাতের ভিত্তিতে মাঝখানে মিডল পয়েন্টে আসো। 4 ইমামের ইমাম যিনি, তার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম তো মেরাজের রাত্রে ইমামতি করলেন বাইতুল মাকদেসের মসজিদে।
আমরা যে ইমাম মানি সেই ইমাম তো ইমামতি করলেন মেরাজের রাত্রে বাইতুল মাকদেসের মসজিদে। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে বাইতুল মাকদেসে মেরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন, ওরে হতভাগা মুসলিম, তুমি যে নবীর উম্মত, তোমার নবী তো সকল রাসূলের ইমাম, সেই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানাও? বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না? জি হ্যাঁ মানি। মাযহাব কি মানেন না? বলে মানি। সবাই মুখস্থ করবেন কথাটা। বললাম মাযহাব মানি তায়াম্মুমের মতো। মাযহাব মানি কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে, পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায়। কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাযহাবের কোন ইমামের ফতোয়া আমি মানবো, কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে কোন ইমামকে মানার সুযোগ আমার নাই। মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন, ক্বালা ইমামুশ শাফিঈ। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন, আল্লাহ তো বলেছেন বুঝলাম, রাসূল তো বলেছেন বুঝলাম, ইমাম শাফিঈ তো এমন বলেছেন। প্রফেসর মহোদয় লাফ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন, আনা আকুল ক্বাল আল্লাহ ক্বাল রাসূল ওয়া আনতা তাকুল ক্বাল ইমাম শাফিঈ। আমি বলি আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, তুমি বলো ইমাম শাফিঈ বলেছেন। শুনে রাখো হে যুবক, ওয়ালাউ ক্বাল আলফ শাফিঈ, 1000 ইমাম শাফিঈ যদি বলে কোরআন হাদিসের খেলাফ, সেটা আমরা মানি না। কেন মানি না? ইমামগণই বলে গেছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আলোচক অনেক বেশি। আহলে হাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় 3টা সংস্কারের মাধ্যমে। একটি হলো শিক্ষা সংস্কার, আর একটা হলো অর্থনৈতিক সংস্কার, আর একটা হলো নেতৃত্বের সংস্কার। শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে। হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা যদি আন্দোলন করতে পারি, সংগঠিত হতে পারি, সরকার বাহাদুরের কাছে দাবি করব 5% হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয়, তো আমার ছাত্র 10% কেন নয়তুন পড়বে আমার ছেলে? হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয়, জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের 10% আহলে হাদিস হলে 10% বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে। আহলে হাদিস যদি 10% হয়, তাহলে 10 খুতবা 1 খুতবা পাবে বায়তুল মুকাররমে। ওই মাযহাবি, ওই এক গুয়েমি করা ইমাম, যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আমরা চাই না। আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে। এগুলি কি মুখে বললে হবে, না আন্দোলন করতে হবে? এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন। বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, আজকে এতিমের সম্পদ
দখল করে খাচ্ছে, বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, তাদের প্রতিহত করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে। খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। যেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাইহিস সালাম, সেই ওয়াল ছিল এতিমের সম্পদ, ওয়ালের মধ্যে ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের পিতা ছিল নেককার। নেককার বাবা মারা গেছেন, অসহায় সন্তান রেখে গেছেন, তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি, আর মুসা আলাইহিস সালামকে বানালেন জোগালদার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনার সম্পদের, সন্তানের সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে। আজকে মুহতারাম আমিরে জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো, তখন মনের আনন্দে কেঁদেছি। কুলিল্লাহুম্মা মালাকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের এই সম্মেলনে আপনারা খুশি না বেজার? সম্মেলনে এরকম আরো হোক, আপনারা চান কিনা? কারা কারা চান দুই হাত উত্তোলন করেন, দুই হাত তুলে রাখবেন, কেউ হাত নামাবেন না যতক্ষণ না বলি। আল্লাহ দয়াময়, দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি সম্মেলনকে কবুল করে নাও, ভাইদেরকে কবুল করে নাও, তাদের অবদানকে কবুল করে নাও, তাদের হাতগুলি তুমি দেখো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে এই উসিলা মাফ করে দাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? কার পকেটে? যার যার পকেটে সেই সেই ঢুকান। 1000, 2000, 3000, 5000, 10,000, যার বাজেটে যতটুকু আছে আমাদের স্বেচ্ছাসেবকেরা যাবে, তাদের এই চাদরে, রুমালে, তাদের ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। স্বেচ্ছাসেবক যারা আছো, যারা স্বেচ্ছাসেবক আছো, দ্রুত ব্যাগ নিয়ে ঢুকে যাও। মুক্ত হস্তে আপনারা দান করবেন। মা বোনেরা যারা আছেন তারা মেহেরবানি করে তারাও কালেকশন করুন। এত বড় বিশাল, মা বোনেরা আপনারা চলে যাবেন না, আরো অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। মুহতারাম আমিরে জামাতের আলোচনা তো আপনাদেরকে শুনে যেতে হবে। আপনারা সবাই বসুন, মনোযোগ দিয়ে আলোচনা শুনুন, মুক্ত হস্তে দান করুন। এই বিশাল সম্মেলন, বিশাল একটি খরচ, এই খরচ নির্বাহের কাজে আপনারা সহযোগিতা না করলে এরকম সম্মেলন একক কারো পক্ষে সম্ভব নয়। পরিশেষে এলাকাবাসীর জন্য দোয়া করে, যারা এই মার্কাজে জায়গা দান করেছিলেন, তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা মারা গেছেন আল্লাহ পাক তাদেরকে কবরে শান্তি পৌঁছে দিন।